আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তো আমাদের অধিকাংশ ক্লায়েন্ট প্রথম অবস্থায় GoDaddyর নাম শুনে তো এখান থেকে হচ্ছে তারা ডোমেন হোস্টিং কিনে। তো এটা ইউজুয়ালি হয় GoDaddy, নেমচিপ বা হোস্টগ্যাটর হোস্টিংয়ের এগুলো থেকে। তো অনেক সময় আমাদেরকে হচ্ছে সি প্যানেল কিনে দেয়, অনেক সময় হচ্ছে GoDaddyর যে হোস্টিং প্ল্যান আছে ওয়ার্ডপ্রেসের সেটা কিনে দেয়। তো সি প্যানেল থেকে তো সবগুলোতে একই রকম কীভাবে ওয়ার্ডপ্রেস সেট আপ দিতে হয়, কিন্তু আমরা যখন ওয়ার্ডপ্রেসের হোস্টিং প্যানেলটা ক্লায়েন্ট আমাদেরকে কিনে দেয় GoDaddy থেকে, তখন হচ্ছে আমাদেরকে এটা সেট আপ দিতে হয়। তো এটার জন্য আমি প্রথমে হচ্ছে লগ ইন করে নিচ্ছি। লগ ইন করার পর আমাকে প্রোডাক্ট পেজে নিয়ে যাবে। তো এখানে হচ্ছে ক্লায়েন্টের ডোমেন হোস্টিং আছে, তো এখানে হচ্ছে সে ম্যানেজ ওয়ার্ডপ্রেস এটা নিচ্ছে। তো এটা থেকে হচ্ছে আমার সেট আপ দিতে হবে। তো আমার হচ্ছে মূলত যে ডোমেনটা করা লাগবে সেটা হচ্ছে এটা আমি কপি করলাম। কপি করার পর আমি যেহেতু আমার এটা সেট আপ দিতে হবে এই জন্য আমি সেট আপে ক্লিক করলাম। ক্লিক করার পর আমাকে একটু ওয়েট করা লাগবে। তো এখানে বলতেছে আমি কি ওদের টেমপ্লেট ইউজ করবো নাকি আমি আমার মতো করবো। তো আমার যেহেতু আমি নিজেই সব কিছু কাস্টমাইজ করবো এই জন্য আমি ইউজ ডিফল্ট ওয়ার্ডপ্রেসে ক্লিক করলাম। ক্লিক করার পর এখন একটা ইউজার নেম দিতে বলতেছে। আমি হচ্ছে একটা ইউজার নেম দিচ্ছি, ডামি একটা ইউজার নেম দিচ্ছি। দেওয়ার পর আমি হচ্ছে এখন কন্টিনিউতে ক্লিক করলাম। আচ্ছা, এখানে সমস্যা করতেছে, মানে অ্যাডমিন দিতে নিষেধ করতেছে। আমি যদি বড় হাতের দিই, আচ্ছা হয়েছে। এখন আমি এখন কন্টিনিউতে ক্লিক করলাম। আচ্ছা, তারপরও বলতেছে হচ্ছে না। সেটা দিলাম। দেওয়ার পর আমি হচ্ছে কন্টিনিউতে ক্লিক করলাম। যেহেতু আমেরিকার ক্লায়েন্ট আমার, আমি হচ্ছে নর্থ আমেরিকা দিলাম, কন্টিনিউ। আমার এখন একটু ওয়েট করা লাগবে। আচ্ছা, বলতেছে ইউর সাইট ইজ রেডি টু এডিট। সো এখন হচ্ছে আমরা এখানে কাস্টম ডোমেন অ্যাড করতে বলতেছে। ঠিক আছে, এখানে হচ্ছে একটা ইউআরএল দিয়ে দিছে, এটা হচ্ছে ইউআরএল। আমরা যদি এখানে অ্যাড করি, আমি হচ্ছে এখানে কাস্টম ডোমেনে ক্লিক করলাম। ক্লিক করার পর মানে হচ্ছে সেটিংস থেকে নিয়ে আসছে আর কি। তো আমি কোন ডোমেনটা ইউজ করতে যাচ্ছি সেটা দিব। এখানে হচ্ছে একটা কাস্টম ইউআরএল দিয়ে দিছে, আমি হচ্ছে এটা দিয়ে দিলাম, চলে আসছে। অ্যাড ডোমেন দিব, তাহলে কিন্তু আমার এই হোস্টিংটা আমার ওই ডোমেনের সাথে কি হয়ে যাবে, কানেক্ট হয়ে যাবে। ওকে, কানেক্ট হয়ে গেছে আমাদের ডোমেনটা। জাস্ট এখন হচ্ছে একটু ওয়েট করা লাগবে। ওকে, কাজ শেষ। এখন হচ্ছে ভিজিট মাই সাইট যখন দিব, আচ্ছা তখন বলতেছে আচ্ছা এখন কিন্তু হয়ে গেছে আমাদের এটা সেট আপ, কিন্তু সুন্দরভাবে হয়ে গেছে। তো আমি হচ্ছে এটাকে কেটে দিচ্ছি। কেটে দেওয়ার পর এখন হচ্ছে জাস্ট এখানে তো এটা ডোমেন অ্যাড করলাম। তারপর হচ্ছে এখানে ব্যাকআপ অ্যাক্টিভেট, আচ্ছা এসএসএলটাও আমাদের অ্যাক্টিভেট হয়ে গেছে। তো এখন হচ্ছে আমরা জাস্ট এখান থেকে আমরা আবার ওভারভিউতে আসি। আমাদের এই ওয়ার্ডপ্রেস সাইট কিন্তু হয়ে গেছে। ভিজিট মাই সাইটে যদি যাই, এখন দেখবেন এখানে এসএসএলটা আসতেছে না, এসএসএলটা চলে আসার কথা, না আসে। আমরা যদি এখান থেকে এডিট ইউর ওয়েবসাইট ডিজাইনে ক্লিক করি, তাহলে আমাদেরকে ড্যাশবোর্ডে নিয়ে যাবে। আচ্ছা, এখন চলে আসছে। আমি হচ্ছে জাস্ট এখান থেকে কেটে এন্টার দিলাম। দেওয়ার পর আমার কিন্তু ড্যাশবোর্ডে চলে আসছে। তো এইভাবে যদি আসতে না পারেন সমস্যা নেই, জাস্ট আপনারা যেটা করবেন সেটা হচ্ছে আপনার GoDaddyতে যান, আবার বা হচ্ছে ম্যানেজ ওয়ার্ডপ্রেসে যান, GoDaddyতে যান, GoDaddyতে যান, প্রোডাক্টসে আসেন। আসার পর নিচে আসেন, এখানে ম্যানেজ ওয়ার্ডপ্রেস, এখানে ম্যানেজ অলে ক্লিক করেন। ক্লিক করার পর থ্রি ডটে ক্লিক করেন। ক্লিক করার পর ডাব্লিউপি অ্যাডমিনে ক্লিক করেন। তাহলে আপনাকে অ্যাক্সেস দিবে যে ওয়েবসাইটের মধ্যে লগ ইন করার।
এভাবে হচ্ছে আপনি আপনার ওয়েবসাইটটা ম্যানেজ করতে পারবেন। ঠিক আছে, তো আজকে এই পর্যন্তই। এসএসএল এর ব্যাপারটা একটু সময় লাগবে, আশা করি এটাও কভার হয়ে যাবে। কিছুক্ষণ পরে দেখবেন এটা হয়ে গেছে। তো সবাই ভালো থাকবেন। ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক দিবেন, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।